সারা দেশে জামাতের গণজোয়ার দেখে একটি দল দিশেহারা হয়ে এখন মিথ্যার আশ্রয় নিচ্ছে। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান একথা বলেছেন। বলেন, এদের হাতে ক্ষমতা গেলে দেশের অস্তিত্ব থাকবে না। তার এক্স হ্যান্ডেল হ্যাক করে নোংরামি করছে একটি দল। অভিযোগ করে জামাত আমির হুঁশিয়ার করে দেন, নারীদের সম্মান নিয়ে টানাটানি করলে তা বরদাস্ত করা হবে না। ওমর ফারুকের রিপোর্ট। নির্বাচনী প্রচারণার ১১তম দিনে নিজ নির্বাচনী আসন ঢাকা ১৫ এর গণসংযোগ ও পথসভায় অংশ নিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রবিবার বিকেলে মিরপুরের ২২ টিকিতে গণসংযোগ করেন জামায়াত আমির। পরে ইব্রাহিমপুরের পথসভায় অংশ নেন তিনি। বলেন, সারা দেশে জামায়াতের গণজোয়ার দেখে একটি দল দিশেহারা হয়ে এখন মিথ্যার আশ্রয় নিচ্ছে। এদের হাতে দেশের দায়িত্ব দিলে এই দেশের কোনো অস্তিত্ব এরা রাখবে না। এরা খাবলে খামছে, কামড়ে আবার ৫৬,০০০ বর্গ মাইলের ১৮ কোটি মানুষকে শেষ করে দিবে। এরা কত বেপরোয়া, একটা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। পাগল হয়ে লাভ নাই। মাঘ মাস, মাথা ঠান্ডা রাখো, চৈত মাস আসতেছে, তখন গরম করবে। এ সময় তিনি আরো বলেন, এক্স অ্যাকাউন্ট হ্যাক করে নোংরামি শুরু করেছে একটি দল। তাদের পরিচয় উন্মোচন করার কথাও বলেন তিনি। গত রাতে আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরা একটা পোস্ট কোন একটা বিপদগামী দিয়ে বসেছে, আর এইটা নিয়ে কিছু মানুষ হই হই রই রই শুরু করে দিছে। হ্যাঁ, আমরা ডাকাত ধরে ফেলেছি। কোন জায়গা থেকে এটা করা হয়েছে এটা আমরা চিহ্নিত করে ফেলেছি। ইতিমধ্যে জাতির সামনে আমরা উন্মুক্ত করে দিয়েছি। একদম ফকফকা উজ্জ্বল ভাবে আমরা জাতির সামনে এটা তুলে ধরবো। মনে রাখবেন, হাসিনার মতো ফ্যাসিস্টকে পরোয়া করি না, অন্য কোনো ফ্যাসিস্টকে পরোয়া করার কোনো প্রশ্নই উঠে না। বাংলাদেশে ফ্যাসিবাদ ফেরাতে না চাইলে গণভোটে হা ভোট দেওয়ার আহ্বান জানান জামায়াতের আমির। প্রতিশ্রুতি দেন বিদেশে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনারও। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা।